পরিবর্তনের জমানাতে ও শিক্ষায় দলতন্ত্রের সেই চেনা ছবি। কলেজের যে পরিচালন সমিতি তার মাথায় শুধুমাত্র বিজেপির সাংসদ বিধায়কেরা। 247টি কলেজের তালিকা প্রকাশ করল উচ্চশিক্ষা দপ্তর। কলেজে কলেজে মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও। কলকাতা থেকে জেলা শাসক নেতারাই কলেজ কমিটির মাথায়, কলেজের পরিচালন সমিতির মাথায়, সাংসদ বিধায়ক থেকে মন্ত্রী, অর্থাৎ কলেজ পরিচালন সমিতির মাথায় শুধুমাত্র বিজেপির সাংসদ বিধায়কেরা। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। কৃষ্ণেন্দু, এর আগের জমানাতে যে ছবি দেখা গিয়েছিল এবারেও দেখা যাচ্ছে সেই একই ঘটনার পুনরাবৃত্তি। একদমই তাই। এবং ক্ষমতার পালাবদল হওয়ার পর কলেজের গভর্নিং বডি সভাপতিদের সরিয়ে দেওয়া হয়েছিল, তারা একে একে পদত্যাগ করেছিলেন, প্রশাসক বসেছিল। তারপর উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনা হয়েছে, যেখানে 247টি কলেজ, কলকাতা সহ গোটা রাজ্যের 247টি কলেজের গভর্নিং বডির সভাপতি কারা হবেন তার একটা তালিকা আজকে প্রকাশ করা হয়েছে, নামের তালিকা। এবং সেখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা কলেজের মাথায়, গভর্নিং বডির বা পরিচালন সমিতির মাথায় আছেন বিধায়ক অথবা সাংসদ অথবা মন্ত্রী, এবং প্রত্যেকেই শাসক দলের। এবং রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী থেকে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী, রাজ্যের অর্থমন্ত্রী, তারা প্রত্যেকটাই এক একটা কলেজে আছে, কিন্তু একাধিক কলেজে আছেন। আমাদের কলকাতার ক্ষেত্রে সজল ঘোষ 3টি কলেজে আছে বঙ্গবাসীর, সুরেন্দ্রনাথ ল কলেজে কৌস্তব বাগচি আছে, আশুতোষ কলেজে স্বপন দাশগুপ্ত আছেন, দীপক বর্মন আলিপুরদুয়ারের 2টি কলেজে আছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী, তিনি বোলপুর কলেজ, শম্ভুনাথ কলেজ, সিউড়ি বিদ্যাসাগর কলেজের গভর্নিং বডির সভাপতি পদে আছেন, বালুরঘাট কলেজের কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, সেখানকার এমপি, তিনি আছেন, গঙ্গারামপুর কলেজেও সুকান্ত মজুমদার আছেন, রুদ্রনীল ঘোষ আছেন। অর্থাৎ রাজ্যের শাসক দলের যারা বিধায়ক, রাজ্যের শাসক দলের যারা সাংসদ, মন্ত্রী, তারাই গভর্নিং বডির সভাপতি পদে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর নিয়োগ করলো। তৃণমূল জমানাতেই একই ছবি ছিল, যদিও তৃণমূল জমানায় একটা নিয়ম করা হয়েছিল গ্র্যাজুয়েট হতে হবে, এক্ষেত্রেও গ্র্যাজুয়েটদেরই রাখা হয়েছে। এবং কারা এই গভর্নিং বডির সভাপতি হবেন সেক্ষেত্রে বলা হয়েছিল শিক্ষা অনুরাগী। শিক্ষা অনুরাগী যেহেতু বিশদ কোনো ব্যাখ্যা হয় না, তাই তৃণমূল জমানাতেও দেখা গেছে একটার পর একটা কলেজে শাসক দলের সাংসদ, শাসক দলের কাউন্সিলর পর্যন্ত, এমনকি এমএলএ পর্যন্ত, মন্ত্রীরা, তারা কলেজে কলেজে গভর্নিং বডির সভাপতি হয়েছেন। অশোক দেব, তিনি তো 5-6টা কলেজের গভর্নিং বডির সভাপতি ছিলেন। শশী পাঁজা 3টি কলেজের গভর্নিং বডির সভাপতি ছিলেন। এবং সেই যে দলতন্ত্র কায়েম করার যে অভিযোগ উঠছিল বিগত জমানার বিরুদ্ধে, পরিবর্তনের সরকারের আমলে দেখা গেল সেই একই ছবি। 247টি কলেজের গভর্নিং বডির যে তালিকা, নামের তালিকা প্রকাশ্যে এসছে, দেখা যাচ্ছে উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা থেকে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান থেকে নদিয়া, প্রত্যেকটা জেলায় যে সমস্ত কলেজের গভর্নিং বডির নামের তালিকা প্রকাশ্যে এসছে এবং তাদের সভাপতি হবে সেই তালিকা প্রকাশ্যে এনেছে সরকার, সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জায়গায় শাসক দলের, অর্থাৎ বিজেপির সাংসদ এবং বিধায়ক, মন্ত্রীরাই তারা গভর্নিং বডির সভাপতির দায়িত্ব নিচ্ছেন। যে বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসছে তাতে বলা হয়েছে যে এখন যারা প্রশাসক আছেন, সেই প্রশাসক এই গভর্নিং বডির সভাপতি পদে যোগ দেওয়ার পর তিনি আর থাকবেন না, এবং যতদিন না নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, এই রাজ্যের শাসক দলের যারা মন্ত্রী, যারা বিধায়ক, যারা সাংসদ, তারাই গভর্নিং বডির সভাপতি হবেন। এখানেই প্রশ্ন উঠছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর রাজ্যের শাসক দলের তরফ থেকে একাধিক নেতা, এমনকি একাধিক মন্ত্রী, তারা প্রশ্ন তুলছেন যে শিক্ষাক্ষেত্রে রাজনীতি থেকে মুক্ত করতে হবে, কেন বহিরাগতরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকবেন। এই বিতর্কের মধ্যেও উচ্চশিক্ষা দপ্তর যেটা প্রকাশ্যে এনেছে যে তালিকা, তাতে দেখা যাচ্ছে যে সেই শাসক দলের নেতারাই, শাসক দলের মন্ত্রীরাই, শাসক দলের বিধায়করাই, তারাই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ কলেজগুলিতে, সরকারি সাহায্যপ্রাপ্ত যত কলেজ আছে তার মাথায় বসছেন, এবং সেই বিজ্ঞপ্তি একদম প্রকাশ্যে এসছে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।